হ্যালো বন্ধুরা, আমি মোচা করব বলে, আর তোমরা জানো মোচাটা করলে আগের দিনকে রাত্রেবেলা ওটাকে কেটে ভিজিয়ে রাখতে হয়। তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি, কাঁঠালি কলার একটা মোচা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ময়দা হাতে লাগিয়ে ছাড়ানোর জন্য। এবার আমি মোচাটাকে পুরো ছাড়িয়ে নেব দিয়ে, তোমরা তো অনেকে সবাই জানো মোচা কেমন করে ছাড়াতে হয়। আমি তাও তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। আমি এরকম করে হাতে ময়দা নিয়ে নেব, তাহলে এটা হাতে লেগে যাবে না। এরকম করে যে একটা নৌকোর মতো আছে, এই যে এটা, আর একটা আছে এই যে এইটা, এই দুটো জিনিসই ফেলে দিতে হয়। দিয়ে এরকম করে আমি সবগুলো সমানভাবে এরকমভাবে সাজিয়ে রাখবো, তাহলে আমার কাটতে সুবিধা হবে। এরকম করে আমি বাদবাকি সব মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এরকম করে কেটে নিয়েছি। এরকম করে আরও বেশি যদি তোমরা কুচোতে পারো আরও ভালো, কিন্তু এটা হালকা যখন সিদ্ধ হয়ে যায় অনেকে শিলনোড়াতে একবার বেটে নেয় হালকা করে। আমি এটা করব না, আমি এটা ভালো করে সিদ্ধ করে হাত দিয়েই চটকিয়ে আমি নেবো। এখন এটা আমি হলুদ দিয়ে আর জল দিয়ে, এটা সেই ভেতরেরটা, হলুদ দিয়ে আর জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে কি করব তোমাদেরকে দেখাচ্ছি। কালকে আমি মোচা কেটে রেখেছিলাম রাত্রিবেলা, দিয়ে আমি এটাকে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, সারাতি ভিজেছে। এখন এটাকে আমি সিটিতে দিয়ে 2 থেকে 3টে সিটি দেবো। তার জন্য কিছুই দেবো না, শুধু এমনি সিদ্ধ করে নেব। জন্য আমি এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। দেখো, আজকে আমি চিংড়ি মাছের লেজগুলোকে কাটিনি, এরকম করে আজকে আমি ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি দিয়ে মোচা করব বলে আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা 1 চামচ। এখানে নিয়ে নেব আমি একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো, আর একটুখানি আমি দেবো লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু 2টো শুকনো লঙ্কা ফোড়নে দেবো বলে আমি এখানে অল্প করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। মোচার জন্য যে আলুটা আমি ভেজেছিলাম, আলুটা আর তুলবো না, আমি এর মধ্যেই দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো। আলুটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে ফোড়ন দেবো গিয়ে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। আর মোচার তরকারি নিরামিষও ভালো লাগে, চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে। যেটা দিয়ে করবে মোচাটা জিনিসটাই এরকম যে খুবই ভালো লাগে। আমি এটাকে ভালো করে ভেজে নিলাম। আমি এর মধ্যেই এবার দিয়ে দেবো তোমার এখানে যে মশলাটা রেখেছি। মশলা আর একটা জিনিস তোমাদেরকে আমরা দেখাই, আমি এই যে মোচাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তোমরা শিলনোড়া থাকলে একবার হালকা করে এটাকে একটু বেটে নেবে, আর যদি না থাকে তাহলে মিক্সিতে একটুখানি বেটে নেবে, কিন্তু পুরো মিহি করে না। এরকম আমি কিন্তু এখনও দানা দানা রয়েছে, এরকম করে বেটে নিলে ভালো করে মিশে যাবে আর খেতেও টেস্ট হবে। এগুলো দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো। মোচা যেহেতু আমার সিদ্ধ করা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। আমি আজকে চিংড়ি মাছ দেবো বলে এটাতে কোনো গরম মশলা আমি এখনও অবধি দিইনি, আর দেবো না। কেন দিয়েছি না, মশলাটা আমার কষানো হয়ে গেছে, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওই জন্যই আমি মশলার সাথে আলুটাকেও দিয়ে দিই, তাহলে দুটোই একসাথে হয়ে যাবে। আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছটাও দিয়ে দেবো। আজকে আমি অনেকটা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মোচা। এই যে মোচাটা আমি সিদ্ধ করে বেটে নিয়েছিলাম, এবার আমি এতে দিয়ে দেবো নুন দিয়ে দেবো, করে
কষিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে আমি একটুখানি আঁচটা কম করে দিয়ে একটু ঢেকে দেবো। দেখো এটা কিন্তু আমি আলাদা করে জল দিইনি, এটা হয়ে এসছে। এটা আমি দিয়ে দেবো একটু চিনি, আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এটা দিয়ে দেবো একটুখানি গরম মশলা, আমি আজকে ঘি দেবো না। গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি একটুখানি আরেকটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের মতো ঢেকে দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। তোমরা এরকম বাড়িতে ট্রাই করবে। আর মানে এই মোচাটাকে তোমরা বেটে দেবে, যদি শিলনোড়া না থাকে তাহলে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেবে, পুরো কিন্তু বাটবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, তাহলে ফেনা ফেনা হয়ে যাবে। আর এটা একটু মুখে লাগবে, বেশ ভালো লাগবে।